কালিকা পুরাণোক্ত মহাদেবকে কামবশ করিতে ব্রহ্মার উদ্যোগ দ্বিতীয় ভাগ। যিনি তাহাকে ভুলাইয়া রাখিতে পারিবেন, বর্তমান সময়ে এইরূপ রমণী আমি তো দেখিতে পাই না। অতএব আপনি তদ্বিষয়ে উপায় করুন। কন্দর্পর এই কথা বলিলে লোক পিতামহ ব্রহ্মা ভাবিতে লাগিলেন, কোন রমণী মহাদেবকে ভুলাইতে পারিবেন। অন্তর চিন্তাকুল বিধাতার দীর্ঘ নিঃশ্বাস পড়িল। তা হইতে কুসুম সংহতি ভূষিত বসন্ত উৎপন্ন হইলেন। বসন্ত অলিকুল সংকুল মুকুলিত তুতাঙ্কুর কিংসু কুসুম ও কমল শ্রেণী ধারণ করত ফুল্ল কুসুমিত তরুবরের ন্যায় শোভা পাইতে লাগিলেন। তার রক্ত কমল সদৃশ বর্ণ, নলিনাভ লোচন যুগল, সন্ধ্যাকালীন পূর্ণ শশধরের ন্যায় মুখমণ্ডল, তাহার সুন্দর নাসিকা শঙ্খ সদৃশ্য চরণাব্রত, কুন্তল জাল নীল কুঞ্চিত, তিনি অস্ত অনন্ত গমন মুখ, দিবাকরের ন্যায় উজ্জ্বল, রক্তবর্ণ কুণ্ডল যুগলে ভূষিত, তাহার গতি মত্ত মাতঙ্গের ন্যায় বক্ষস্থল প্রশস্ত, তাহার নিস্তল পিবর দীর্ঘ ভুজযুগল, অকর্ম কঠিন করতলদয়, তাহার উরু কোটি ও জঙ্ঘা সুবৃত্ত গ্রীবা, কুম্ভসন্নিভ্য স্কন্ধোন্নত, চতুর্দেশ গুর এবং মুখমণ্ডল পরিপূর্ণ। সেই সর্বসুলক্ষণাক্রান্ত পূর্ণাবয়ব কুসুমাকর উৎপন্ন হইলে উত্তম ছলগন্ধপূর্ণ বায়ু বহিতে লাগিল এবং তরুণীকর পুষ্পিত হইল। মধুর স্বর কোকিলকুল শত শতবার পঞ্চম স্বরে গান করিতে লাগিল। তাহার সুনির্মল সরশীষ লীলে কমলরাজ বিকাশিত হইল। সেই সুলক্ষণ পূর্ণ বসন্ত সেই রূপ উৎপন্ন হইলেন দেখিয়া হিরণ্যগর্ভ মদনকে মধুর বচনে বলিলেন, মন্মথ, এই ব্যক্তি তোমার পরম মিত্র ও সতত সহচর হইবে, আর তোমার কার্যে সর্বদাই আনুকূল্য করিবে। বায়ু যেমন অগ্নির মিত্র বলিয়া সর্বত্র তাহার উপকার করেন, সেইরূপ এই তোমার বন্ধু সর্বদা তোমার অনুগমন করিবেন। বসতির অন্তহেতু বলিয়া, অর্থাৎ প্রবাসীকে প্রবাসী থাকিতে দেন না বলিয়া ইহার নাম হোক বসন্ত। তোমার অনুগমন এবং লোকরঞ্জনী ইহার কর্ম। বসন্তেই সিংহা
এবং মলয় পবন বসন্তেরই উপকরণ। সমস্ত ভাব তোমার শশত বশবর্তী সুহিত হোক। আর এই সকল সুহৃদগণের সহিত তোমার যেমন সৌহার্দ্য, সেইরূপ বিবোধকারী ভাব এবং চতুষ্ষষ্টি কলা রতির সহিত সৌহার্দ্য স্থাপন করুন। কাম, তুমি বসন্ত প্রভৃতি এই সকল সহচর ও কথিত পরিজন পরিবৃত্তা সহচরী এই রতি দেবীর সহিত মিলিত হও। মহাদেবকে মোহিত করো, এই সৃষ্টিকে চিরস্থায়ী করো। তুমি সকল সহচরে পরিবৃত্ত হইয়া ইচ্ছামতো প্রদেশে গমন করো। আর যিনি শিবকে ভুলাইতে পারিবেন এইরূপ রমণী যাহাতে হয়, আমি তাহা করিতেছি। সুরশ্রেষ্ঠ ব্রহ্মার এই কথা বলিলে মদন আনন্দিত হইয়া পত্নী সমভিব্যবহারে তদ্দীয় চরণে প্রণিপাত করিলেন। তখন মন্মথ সেখানে শিব ছিলেন। দক্ষকে এবং সেই সমস্ত ব্রহ্মার মানস প্রত্যদিকে অভিবাদন করিয়া তথায় গমন করিলেন। হে দিয় বরগণ, সেই মন্মথ অন্যান্য অনুচর সিংহারাদি ভাবগণ সমভিকা ব্যবহারে গমন করিলে পিতামহ দক্ষ মারিচি অতি প্রভৃতি মুনিবরগণকে মধুর বচনে বলিয়াছিলেন। নমস্কার। চতুর্থ অধ্যায় এখানে সমাপ্ত।